২৫ বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর ২৫ বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। শুভ সকাল বন্ধুরা, সবারই নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট গ্রামে বসবাস আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজ হলো আমাদের দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তো আমি যেহেতু ব্লগ একটা দিন পরে ছাড়ি আর কি, যেদিন ভিডিও ক্যাপচার করি তার পরের দিন আপলোড দিই, আপনাদের সাথে শেয়ার করি। তো সেই হিসাবে আজকে আমি আমার ব্লগটা শেয়ার করলাম, মানে আজকের দিনে হচ্ছে আমাদের স্বাধীনতা দিবসের দিনের ব্লগ। তো চলুন আজকের দিনে সমস্ত কাজকর্ম করতে থাকি সংসারে, তার সাথে কিছু কিছু ছোট ছোট অংশ আপনাদের সাথে শেয়ার করি, তার সাথে কিছু কথা সেগুলো শেয়ার করি। ২৫ বছর পর আমরা বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি, আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ো আর নিজের মতো চলো। আমি বাস্তবে চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, কারণ বাস্তবে যার সাথে বিচ্ছেদ, কল্পনাতে তার সাথে প্রেম। মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবে। মনে রাখবে, লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন আগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ। আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। মেয়েদের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি আর প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো লাগে কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুইটাই অর্থহীন। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই। জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই। সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় থাকে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। ঠিক তেমনই আশা করা ভালো, তবে প্রত্যাশা নয়। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। কবরে বাস পচার আগে লাশ পচে যায়, তবুও মানুষের অহংকার কমে না। আপনি লাখ টাকার জুতো পরেন, তবুও তা পায়ের নিচেই থাকবে। আর ১ টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়াও সর্বদা মাথার উপরে থাকে। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। যার কেউ নেই তার উপরওয়ালা আছে, যার উপরওয়ালা আছে তার সব আছে।
ভুলে যাওয়াটা সহজ, ভুলে থাকাটা কঠিন। যে সম্পর্কে কখনো ভাঙে না, যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই সমান চেষ্টা করে যায়। প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই। কিছু কিছু মেয়ে আছে যারা রেগে গেলে চোখে পানি চলে আসে। না কারোর অভাবে বাঁচো, না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না। যে মনের দিক থেকে অনেক ভালো তার কপালটাই সবচেয়ে বেশি খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না। সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। বাবা মায়ের পিছনে অর্থ ব্যয় করাকে ব্যয় বলে না, এটাকে সৌভাগ্য বলে। বর্তমান যুগে ৩টি কাজ করলে বাস নিশ্চিত। ১ নম্বর হলো বিনা স্বার্থে উপকার করলে, ২ নম্বর টাকা ধার দিলে, ৩ নম্বর কাউকে বেশি ভালোবাসলে। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্যে তার গুণে। ৩টে সময় আপনি কাছের মানুষগুলোর আসল রূপ চিনতে পারবেন। যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। আজব এক দেশ, জনগণ ভাবছে কী করে বাঁচবে, নেতারা ভাবছে কী করে নাচবে। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পর নয়। মানুষের কষ্ট সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় কাছের মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে থাকে। ব্যবহার বংশের পরিচয় কথাটা ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয়। ভালো বংশেও উচ্চ পর্যায়ের কুলাঙ্গার জন্মগ্রহণ করে। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদা কোনো শেষ নেই। যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে তাকে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। নির্দিষ্ট কারো মায়ায় জড়িয়ে গেলে পৃথিবীতে অন্য কাউকে আর ভালো লাগে না। ছেলেরা তার মায়ের প্রতি বেশি যত্নশীল হয়, কারণ তার মা তাকে বাবা বলে ডাকে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। একটা সত্য কথা, টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না, কিন্তু জীবনে সুখী হতে চাইলে অজস্র টাকার প্রয়োজন হয়। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার, কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। প্রিয় থেকে অপ্রিয়, ভালোবাসা থেকে অবহেলা, গুরুত্ব থেকে দূরত্ব, প্রিয়জন থেকে প্রয়োজন। তুমি আমার থেকে তুমি অন্য কারো, শুধু সময়ের পরিবর্তন। তুমি যত বাস্তব চিন্তা শিখবে তত একা থাকতে চাইবে। যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষের শূন্যতা অনেক কাঁদায়। পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন? বেয়াদবের জিহবা। জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কি জিনিস? তা হলো নীরবতা।
পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন? বাবার কাঁধে ছেলের লাশ। পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত কি জানেন? আপন মানুষ যখন বেইমানি করে। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কেউ আছে কি? গরিবের হক মারে যে। পৃথিবীর সবচেয়ে মজবুত ছাদ বাবার ভরসার হাত। পৃথিবীতে অল্প সময়ে গলে যে বস্তু মায়ের মন। পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যক্তিটি কে? যে নিজের ছেলেমেয়ের নজরে ঘৃণিত। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা? সদ্য জন্ম নেওয়া সন্তানকে কোলে নিয়ে মায়ের মুখের হাসি। কাউকে ভালোবাসা ভুল নয়, তবে ভালোবেসে সবকিছু বিলিয়ে দেওয়া বড় ভুল। কারণ মানুষ সহজেই পেয়ে যাওয়া জিনিসগুলো সব থেকে বেশি অবহেলা করে। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে তবু তোমাকেই পছন্দ করে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাইরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। ভালো ব্যবহারটা আমি করি বলে সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবার দেওয়া শিক্ষার পরিচয়। বুদ্ধিমান মানুষের 5টি কারণ বেশি সফল। 1 নম্বর হলো মানুষের সাথে তারা সহজে সুস্থ সম্পর্ক তৈরি করে। 2 নম্বর তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। 3 নম্বর হলো বাহিরের কোনো কিছুর প্রভাবই তাদের মনের মধ্যে পড়ে না। 4 নম্বর বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভেতরের কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তামুক্ত থাকে। 5 নম্বর হলো তারা সবসময় নেতৃত্ব দেয়। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবার সন্তানের প্রতি সন্তুষ্ট। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। সমীক্ষায় দেখা গেছে কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। কাউকে ভালোবাসার পরেও যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে বলেন, তাহলে ওই দ্বিতীয় জনই আপনার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করবেন, তারপর কাউকে ভালোবাসবেন। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে, মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেবার মতো জ্ঞানটুকুই না থাকে। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্য। একটা বেকার ছেলের প্রতি তার বাবা সহানুভূতি আসে না, একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না, অবস্থানের রং বদলায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই জানাই টাটা, বাই বাই।